আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ কবির হুসাইন, পিস টিভি কবির। নামটা দিয়েছিলাম পিস টিভি, তখন নেয় না, তখন কবির অ্যাড করলাম, তখন হ্যান্ডেলে নিয়েছে, কারণ ডক্টর জাকির নায়েকের চ্যানেলও পিস টিভি, এই জন্য পিস টিভি নিচ্ছিল না। তখন আমি নিজের নাম সংযুক্ত করে পিস টিভি কবির দিয়েছি। শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি এই নামটা বেছে নিয়েছি। আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আলোচনা করতে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবেরকে উদ্দেশ্য করে আমি কথাগুলো বলতেছি কোরআন ও হাদিসের আলোকে। এবং তিনি অনেক ঠান্ডা মেজাজের মানুষ, ভেবেচিন্তে কথা বলেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেন, তার ভিতরে কোনো তাড়াহুড়া নেই। তাই আমি একজন সাধারণ মানুষ হয়েও প্রাইম মিনিস্টারকে আমি উপদেশ বা কোরআনের হাদিসের আলোকে আমি দিব। আমার কোনো ব্যক্তিগত কথা আমি এখানে বলবো না, কোরআনের উদ্ধৃতি দিয়ে বলবো, সেগুলো আপনারা মিলাই দেখবেন। আমি এগুলো স্টাডি করে বের করেছি। আমার বয়স 50 পার হয়ে গেছে, আর আমি জীবনে অধিকাংশ সময় কোরআন তেলাওয়াত করেছি, কোরআনের অর্থ পড়েছি, নোট করেছি, কোথায় কি লাগে না লাগে, আর নিজের জীবনে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছি। তা জেনে শুনে আমি এই কোরআনের আয়াতগুলো পাঠ করব না, অর্থগুলো বলবো, আপনারা পরবর্তীতে কোরআনের থেকে মিলায়ে দেখবেন সঠিক আছে কিনা। কারণ রাষ্ট্র ক্ষমতা কিভাবে চলবে, ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র বা যে কোনো রাষ্ট্রই হোক, কিভাবে চলবে তার নির্দেশনা আল্লাহ আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন বিভিন্ন আয়াতের মাধ্যমে। আমরা হয়তো সেগুলো একত্রিত করে উপস্থাপন করতে পারি না, বা করেছে কিনা অনেকে জানি না। সেগুলো কিন্তু সুন্দর ভাষায় আয়াত নাম্বার সহ দেওয়া রয়েছে। তা আমি আজকে সে বিষয়ে আলোচনা করব। আমার কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে আমাকে গালিগালাজ কেউ করবেন না। আশা করি আমি কোনো ভুল দেব না, যেহেতু আমি কোরআন থেকে অর্থ আমি লিখেছি, এখানে ভুল তথ্য দেওয়ার কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয়ত, যে কোনো বক্তৃতা, যে কোনো লেকচার সাজাতে হয়, সেক্ষেত্রে কিছু কথা বলতে হয়, যেগুলো না বললে একটা লেকচার শুরু করা যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। পবিত্র কোরআনুল কারিমে রাষ্ট্র পরিচালনা, শাসন ব্যবস্থা এবং রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত বহু স্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। আমি কিন্তু দেখে দেখে নোট পড়তেছি। যাই হোক, আমার কথা বলার ভঙ্গি বা তাকানোর ভঙ্গি অনেক সময় ঠিক না থাকতে পারে, তবে সাউন্ডটা আপনি খেয়াল করবেন আমি কি বলতেছি। ইসলামী রাষ্ট্রের ক্ষমতা বা শাসক ভারকে কোনো ব্যক্তিগত অধিকার বা ভোগের বস্তু মনে করা হয় না, বরং এটিকে আল্লাহর পক্ষ থেকে প্রদান করা একটি অত্যন্ত জরুরি আমানত দায়িত্ব মনে করা হয়। নিচে কোরআনের আলোকে রাষ্ট্রপ্রধান এবং শাসকদের প্রতি প্রধান নির্দেশনাসমূহ সংশ্লিষ্ট
আয়াতসমূহ তুলে ধরা হলো কোরআনের আলোকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা 1 নম্বরে। এক্ষেত্রে কোরআন শরীফ থেকে যে আয়াতের উদ্ধৃতি দেওয়া হয়েছে সেগুলো আমি নিয়ে আসতেছি। কোরআনের শাসকদের জন্য সবচেয়ে বড় নির্দেশ হলো দল মত, স্বজনপ্রীতি বা রাগ অনুরাগের ঊর্ধ্বে উঠে শতভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সূরা আন-নিসা আয়াত নম্বর 58। সূরা আন-নিসা আয়াত নম্বর 58 আল্লাহ বলতেছেন, আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে তখন ন্যায়সঙ্গতভাবে বিচার করবে। এটা রাষ্ট্রপ্রধানদের যেমন দায়িত্ব, বিচারকদের ঠিক একই। কারণ বিচারকরা তো ন্যায়সঙ্গত বিচার করার জন্যই তারা এত লেখাপড়া করেছে, বাংলাদেশে করেছে, লন্ডনে করেছে, বিভিন্ন দেশ থেকে তারা ব্যারিস্টারি পড়েছে এবং কোরআন শরীফেও তাদেরকে সুন্দরভাবে বলে দিয়েছেন কোনো রাগ অনুরাগের বিষয় না, আপনারা সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। আল্লাহ পাক নিজেই বলতেছেন আমাদের রাসূলের মাধ্যমে। দ্বিতীয়টি আয়াতটি হলো সূরা আল মায়েদা আয়াত নম্বর 8। আপনার কোরআন শরীফে মিলাই দেখবেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকো এবং বিচারকের সাক্ষ্য হিসেবে আত্মপ্রকাশ করো। কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে অন্যায় বিচারে প্ররোচিত না করে তোমরা ন্যায় বিচার করো, এটাই তাকওয়ার নিকটতম। সূরা আল মায়েদা আয়াত নম্বর 8। দুটি আয়াতের কথা এখানে বললাম। দ্বিতীয়ত মূলনীতি হলো পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া, শুরা ব্যবস্থা করা ইসলামী মোতাবেক, ওই পরামর্শ করা, এটাই হলো বলা। কোরআনের মূলনীতি হলো একনায়কতন্ত্র বা স্বৈরাচার পরিহার করে দেশের বিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা। এক্ষেত্রে কোরআনের যে আয়াতটি বলা হয়েছে সূরা আশ-শুরা আয়াত নম্বর 38, এখানে বলা হয়েছে এবং তাদের অর্থাৎ মুমিনদের শাসন ব্যবস্থা পরিচালিত হয় নিজেদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। সূরা শুরা আয়াত 38। কত সুন্দরভাবে বলেছেন, মানে সবাই মিলেমিশে একটা আলোচনা সাপেক্ষে পরামর্শের ভিত্তিতে এটা চলবে। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কেন্দ্রীয় কাজে পরামর্শ করার নির্দেশ দিয়েছিলেন এবং আমরা জানি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের সাথে পরামর্শ করতেন, যেখানে মাশওয়ারা বলে বা আলোচনা বলে এরকম একটি বিষয়। আর আপনি কাজের বিষয়ে তাদের সাথে পরামর্শ করুন। সূরা আল ইমরান আয়াত নম্বর 159। এখানে আমার ব্যক্তি কোনো কথা নয়, কোরআন শরীফ খুলে এগুলো মিলাই দেখবেন। 3 নম্বর মূলনীতিতে বলছে ক্ষমতাকে আল্লাহর আমানত মনে করা। ক্ষমতা কোনো ব্যক্তির চিরস্থায়ী সম্পত্তি নয়, এটি আমানত। যোগ্য ব্যক্তিদের হাতে দায়িত্ব দেওয়া শাসক এবং জনগণের দায়িত্ব। এ সম্পর্কে আল্লাহ পাক সূরা আন-নিসায় বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা যেন আমানতসমূহ তার যোগ্য ব্যক্তিদের হাতে অর্পণ করো। 4 নম্বর মূলনীতিতে আছে সালাত, যাকাত ও সৎ কাজের মাধ্যমে সমাজ সংশোধন।
রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করার পর মুসলিম শাসক ও সরকারের মূল কাজ কী হবে তা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন। হয় নাই, আল্লাহ তাআলা নিজে বলছেন এখানে, শোনেন, আমি যদি তাদেরকে পৃথিবীতে ক্ষমতাসীন করি তবে তারা সালাত কায়েম করবে, জাকাত প্রদান করবে, সৎ কাজে নির্দেশ দেবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। সূরা আল হজ আয়াত নম্বর 41। দেখেন, আমরা কি এগুলো তো আমরা করি বা আমরা করতেছি, কিন্তু আল্লাহ পাক যেমন বলছেন এটা কি আমরা জানি? জানাও তো আমাদের দরকার, তাহলে তো সেটা আমি ভালোভাবে খেয়াল করব। 5. জনগণের কল্যাণ সাধনা খেদমত করা, হক আদায় করা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিসসালামকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার পর মূল শাসন নীতি স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ বলেছিলেন, হে দাউদ, আমরা বলি হে অমুক, হ্যালো, আল্লাহ বলছেন হে দাউদ, আমরা তো বাংলায় বলতেছি, আরবিতে, আমি তোমাকে পৃথিবীর খলিফা, শাসক, প্রতিনিধি করেছি, এক কথাই। সুতরাং তুমি মানুষের মধ্যে সত্য এবং ন্যায়সঙ্গতভাবে শাসন পরিচালনা করো এবং খেয়াল খুশি বা কুপ্রবৃত্তির অনুসরণ করো না, কারণ তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। সূরা সাদ 28 নম্বর আয়াত নম্বর 26। সম্মানিত ভিউয়ার, আমি কিন্তু কোরআনের আলোকে সব কথা বলছি। কিছু জিনিস আমি সাজিয়েছি আমার আলোচনার সুবিধার জন্য, যেগুলো না বললে সেগুলো সুন্দর হয় না। সার সংক্ষেপ, কোরআনের আলোকে একজন মুসলিম রাষ্ট্রপ্রধানের শাসননীতি হবে নিজের ইচ্ছা মতো নয়, বরং আল্লাহ নির্দেশিত সততা ও ইনসাফ অনুযায়ী বিচার ও শাসন করা, অহংকার ও স্বৈরাচার ত্যাগ করে পরামর্শের ভিত্তিতে নীতি নির্ধারণ করা, জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অর্থনীতির মুক্তির জন্য জাকাত ও জনকল্যাণমূলক ব্যবস্থা করা, সমাজের ন্যায় এবং শান্তি বজায় রাখা এবং অন্যায়কে প্রতিহত করা। মাননীয় প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী মহোদয় আছেন, তরুণ প্রজন্মের একজন আমি খুব পছন্দ করি, অনেকেই পছন্দ করে, কিন্তু মাননীয় সংসদ সদস্য, আপনি রেগে যান হঠাৎ করে, আর আপনি অনেক জোরে কথা বলেন, এতে আপনার গলায় সমস্যা হতে পারে। বিনীতভাবে আরজ করি, ভবিষ্যতে আপনিও এদেশের কর্ণধার হতে পারেন। আপনার বয়স ঠিক আমার ছেলের মতোই। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আমি বলছি, আপনার পিতা অনেক ভালো মানুষ ছিলেন, আপনিও ভালো, কিন্তু আপনার একটু রাগ বেশি। আপনি যদি রাগকে কন্ট্রোল করতে পারেন, কোনো এক সময় আল্লাহ না করুক আপনি এই দেশের ক্ষমতায় আসতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, সেটা বলা যায় না। তবে আপনার সূচনাটা যেভাবে হয়েছে, আপনি অনেক দূর যেতে পারবেন মনে হচ্ছে, যদি আপনি কোরআন হাদিসের আলোকে ফলো করেন। কোরআন হাদিস তো যেগুলো আমরা আলোচনা করি, যেগুলো আমরা বলি, সেগুলোই ন্যায়সঙ্গত, এগুলোই তো আপনি বিচার করবেন, সঠিক বিচার করবেন, আপনাকে সবাই ভালোবাসবে।
যেমন ডক্টর ইউনূস সাহেবও তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন, তিনি মাথা গরম করেন না, আর তিনি অনেক আস্তেই কথা বলেন। তিনি এভাবেই প্রসিদ্ধ হয়েছেন। দুনিয়ার জিন্দেগিতে তিনি অনেক সম্মান পেয়েছেন, আপনারাও পাবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রিল্যাক্স দেখিয়ে তাকে চলাফেরায় কোনো ধরনের জড়তা মনে হচ্ছে না। মনে হয় যেন তিনি আরও কয়েকবারের প্রধানমন্ত্রী ছিলেন, এরকম ধরনের অ্যাটিটিউড। কিন্তু আমরা অনেকেই অশান্ত হয়ে যাই। ক্ষমতা নিয়েছে মাত্র 6 মাস হলো। একটি বছর গেলে অবশ্যই তার ভিতরে অনেক কিছুই সে দেশ সম্পর্কে বুঝতে পারবে। আরেকটি ভিডিওতে আমি বলেছিলাম যে মানুষের সময় 8 ঘন্টা 10 ঘন্টা, তার ভিতরে মোবাইল কল আসে, মেসেজ আসে, প্রোগ্রামে যেতে হয়, মানুষের কথাগুলো তিনি হয়তো শুনতে পান না। তো আমি ভিডিও যেগুলো করলাম, আপনাদের যদি ভালো লাগে তো প্রাইম মিনিস্টার সাহেবকে আমার ভিডিওটা যদি কেউ ফরওয়ার্ড করেন তাহলে করতে পারেন। ঈশ্বর স্যারকেও করতে পারেন। আরও যাদের যাদের রাগ আছে তাদেরকেও একটু পৌঁছাই দিতে পারেন। আপনারা মানুষের সাথে রাগ করবেন না, যেহেতু আপনার রাষ্ট্র ক্ষমতা আপনাদেরকে আল্লাহ দিয়েছেন। আপনারা বুঝিয়ে বলবেন, কারণ হলো আপনারা ক্ষমতায় যখন গিয়েছেন, আপনারা সম্পদেও ভরপুর আছে, আপনাদের পাহাড়ও ভরপুর আছে, আপনার কথা শোনার মতো লোকের অভাব নাই। আপনারা থাকবেন ঠান্ডা মেজাজে, দেখতেছি কি করা যায়, যেটা ভালো হবে সেটাই আপনাদের জন্য করতেছি। কিন্তু কাউকে মনে কষ্ট দিয়ে বলাটা ঠিক হবে না। কেউ যদি আবদার করে, ঠিক আছে তোমার আবেদন আমরা দেখতেছি, 2 মিনিট সময় নেন, 10 মিনিট সময় নেন, 1 মাস সময় নেন, তার সাথে রাগান্বিত আমরা হব না। যে বোঝে না তাকে একটু বুঝিয়ে বলুন। সবাই ঠান্ডা কথা বললে সবাই শান্ত হয়ে যায়। আর আপনারাও বলবেন যে এই বিষয়টা পরে জানিয়ে দিব। তৎক্ষণাৎ আপনি রাগান্বিত হয়ে কোনো অ্যান্সার দিয়েন না, কারণ সবাই মন্ত্রীদের কথার দিকে তাকিয়ে থাকে, তারা কি বলে। আপনারা যদি শান্তভাবে কথা বলেন, আদর সোহাগ দিয়ে বলেন, তাহলে কিন্তু সবাই আপনাদের প্রতি সন্তুষ্ট থাকবে। আপনারা বিভিন্ন রকম উদাহরণ দিবেন না, কারণ আপনাদেরকে যখন কেউ আপনাদের কাছে যায়, আপনারা যদি ঠান্ডা মাথায় বলেন, ঠিক আছে এটা আমরা দেখতেছি কি করা যায়, আসলে তো তৎক্ষণাৎ অনেক সময় অ্যান্সার দেওয়া যায় না। কারণ মানুষকে, আমি আগের ভিডিওতে বলেছি, আল্লাহ পাক মানুষকে খুবই দুর্বলভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজেই বলেছেন, আমি মানুষকে খুবই দুর্বলভাবে সৃষ্টি করেছি। একটা লোহাকে যদি নরম করতে হয় অনেকক্ষণ আগুনে জ্বালাতে হয়, আর মানুষকে যদি এই লোহা দিয়ে একটা আঘাত করে বুকের পাঁজরে হাড্ডিতে বা কোথাও মাথায় জায়গায় সে তার ইন্না লিল্লাহ হয়ে যাবে। তো আমরা দুর্বল, আমরা কথা বলতে গেলে কথাটা আমি আবিষ্কার করে কথাটা বলবো, ঠান্ডা মাথায় বলবো, এমন কোনো কথা বলবো না যাতে মানুষও সন্তুষ্ট হয়। আপনারা হলেন 300 জন জনগণের প্রতিনিধি। আপনাদের এলাকায় রাস্তাঘাট, স্কুল, কলেজ এগুলো উন্নত করেন, জনগণের সেবা উন্নত করেন। আপনাদের অনেক হাতে ক্ষমতা রয়েছে, সেগুলো আপনার এলাকাকে পরিশুদ্ধ করেন, সুন্দর করেন।
নিজেরা ব্যবসা বাণিজ্য করেন, কলেজ করেন, স্কুল করেন, সেখানে বেতন নেন, অসুবিধা কি? ভালো লেখাপড়া দিলে মানুষ ভালো বেতন দিয়ে সেখানে পড়বে। আপনার হাসপাতাল করেন, ভালো করেন, মানুষ টাকা দিয়ে সেখানে দেখাবে। প্রতিটা এমপি, মন্ত্রী, আপনারা একটা করে হাসপাতাল করেন না, 300 হাসপাতাল হয়ে যাবে, 300 ইউনিভার্সিটি হয়ে যাবে। আগামীতে তো ইউনিভার্সিটি লাগবে। যে হারে জনসংখ্যা বাড়তেছে সে হারে ইউনিভার্সিটির বহুত প্রয়োজন হবে। এক একটা ইউনিভার্সিটিতে হাজার হাজার ছাত্র, সেখানে বসার জায়গা নেই। সেখানে কত লোকের সেখানে একটা ইউনিভার্সিটিতে পড়ে। তাহলে ইউনিভার্সিটি বেশি বেশি করেন। সদরঘাটের লোকেরা চলে আসে আফতাবনগরে, বসুন্ধরায়, ওই সাইডে ভালো ইউনিভার্সিটি নাই। এরকম ঢাকার বিভিন্ন এলাকায় দেখেন, যেখানে ইউনিভার্সিটি দরকার সেখানে করেন, হাসপাতাল দরকার করেন। আপনারা ব্যবসা বাণিজ্য করেন। এমপি হলে কি ব্যবসা বাণিজ্য করা যাবে না? করেন, মানুষের কর্মসংস্থান হবে। আপনাদের যারা ভালো ভালো নেতা আছে, যাদের প্রচুর সম্পদ আছে, আপনাদের শিল্প কারখানা করেন, গ্রামগঞ্জে করেন, গ্রামের মানুষ উন্নত, গ্রাম ও শহর হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে 22 থেকে 30 কোটির বাংলাদেশ, আয়তনে এতই কম যা চিন্তাও করা যাবে না। আর জনসংখ্যা যে হারে বাড়তেছে, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ সবগুলোই আগামী কয়েক বছর শহরে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি অনেক বেশি কথা বলে ফেলেছি মনে হয়। আমাকে ক্ষমা করে দেবেন যদি কেউ মনে কষ্ট পান। আমি উপদেশ দিয়েছি মাত্র, আমি এখানে কোনো খারাপ কিছুই বলিনি। আপনারা আমার উপদেশ যদি শোনেন, আমল করেন, তাহলে ভালো। আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়েন। কোরআন শরীফ পড়লে জ্ঞান বাড়বে, আপনি সম্মানিত হবেন। আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে সম্মানিত হবেন। আমি মনে করি অনেক গরিব লোক, কিন্তু আমি সম্মানিত আছি ইনশাল্লাহ নামাজ পড়ার কারণে। তো এটা নামাজ পড়ার কারণে সম্মানিত আছে। মানুষ বলে যে না, এটাই যে ভালো ব্যবহার করলে মানুষের, সেটা মানুষের দূরে বলবে, কাছে হয়তো বলবে না। তা আপনারা সম্বন্ধে যেন কোনো ব্যক্তি বাজে মন্তব্য করতে না পারে, আপনারা মুখটাকে হেফাজত করুন। কারণ ঠান্ডা মাথায় কথা বলেন, বুঝিয়ে বলেন। ইনশাআল্লাহ আমাদের দেশ আল্লাহর রহমতে অনেক দূর এগিয়ে যাবে, এই আশা রেখে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।